হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি আমার সকালবেলা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে রান্নাঘর থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে সকাল থেকে কাজকর্ম কিছুই হয়নি সেইভাবে, খুব আমার ল্যাড লাগছিল। তো যাই হোক, এখন একটুখানি টিফিনটা করতে এসেছি। টিফিনটা করে নিয়ে তারপরে স্নানে যাব। স্নান টান করে নিয়ে তারপরে ব্যায়াম করাতে এলে ব্যায়াম করবো। তারপরে যাবো দোকানে। কি করব ভালো লাগছে না, কী যে রান্না করব, কী যে খাবো, কিছুই ভালো লাগছে না। আজকে ভাবছি একটুখানি ডালিয়া খাবো, এদের ভাত করে দেবো। দুপুরে আমি আজকে আর ভাত খাবো না, একটু ডালিয়া খেয়ে নেবো ভাবছি, দেখি কী হয়। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। হয় যে আলু ভাজছি, আলু পেঁয়াজ ভাজছি একটু, যে রুটির সাথে খাবো। অনেকক্ষণ পর আবার আমি রান্নাঘরে চলে এলাম। মোটামুটি সব রান্নাই হয়ে গেছে, ডিমটাই বাকি আছে। ওই জন্য একটু তাড়াতাড়ি করছি, আবার জিম করাতে ব্যায়াম করাতে আসবে তো, তাই জন্য তাড়াতাড়ি করছি। তা ওদিকে পেঁয়াজ কাটা ছিল, পেঁয়াজ টমেটোটা কাটাই ছিল, এদিকে ভাতটাও হয়ে গেছে। আবার ভাতের মধ্যে ঢ্যাঁড়সও ফেলে রেখেছিলাম। ঢ্যাঁড়স সিদ্ধ খেতে ভীষণ ভালো লাগে। আজকে রান্না হয়েছে মোটামুটি অনেক রান্নাই হয়েছে, আবার খুব যারা বেশি রান্না হয়েছে তাও নয়। একটুখানি ওই দুটো রান্না করারই কথা ছিল, তারপরে ভাবলাম কি না করেই দিই, তাই জন্য আবার সর্ষে পটল একটুখানি করে দিলাম। আর মাছের ঝোল, এই যে পেঁয়াজ টমেটোটা কাটা আছে দেখে নিলেন, বললাম না আপনাকে পেঁয়াজ টমেটোটা কাটা গেছে। পেঁয়াজ টমেটোটা এবার দিয়ে দেবো। পেঁয়াজ টমেটোটা দিয়ে দিলে একটুখানি নাড়াবো, নাড়িয়ে চাড়িয়ে তারপরে ইয়ে করবো ডিমটা রান্না করব। তা যাই হোক, আলুগুলো তাকে ভেজেই নিয়েছি। চিমনিটা চালিয়ে দিলাম, চিমনিটা না চালালে না ঘরের মধ্যে তো খুব অসুবিধা হয়, আর জানলা খোলা যায় না, ওদিক দিয়ে হাওয়া দেয়, এদিক দিয়ে খুব সমস্যা হয়েছে। এমন সময় হাওয়া যখন থাকবে না তো থাকবে না, আর যখন হাওয়া দেবে তখন জন্মের হাওয়া দেবে, রান্নাই করা যায় না। ওই জন্য জানলাটা বন্ধ করে চিমনিটা চালিয়ে দিলাম। এই ভাতও হয়ে গেল আমার কথা বলতে বলতে আপনাদের সাথে। ওই যে ঢ্যাঁড়স ভাতে দিয়ে দিয়েছি, খুব ভালো লাগে আমার এই সময় কচি কচি ঢ্যাঁড়স তো ভাতে খেতে ভীষণ ভালো লাগে। তা যাই হোক, ভাতটা হয়ে গেছে। তা এদিকে আমার রান্নাবান্নাও সব কমপ্লিট। এদিকে সর্ষে পটল হয়েছে, এদিকে মাছের ঝোল হয়েছে, ওদিকে ডিমটা রান্না করছি দেখলেন, আর এদিকে কালকের একটু ডাল ছিল, তোকে একটু ডাল জাল দিয়ে রাখলাম। হ্যাঁ, প্রতিদিন ডাল করতে ভালো লাগে না, একদিন করলাম, দুদিন থাকলো, ব্যাস ঠিক আছে, তাই না কি বলুন? যাই হোক, সব হয়ে গেল মোটামুটি। ভাতটা উপর দিয়ে দিলাম। ভাতটা উপর দেওয়ার পর জানলা দিয়ে দেখুন বাইরে এলাম। বাইরে দেখাই আপনাদের একটুখানি। বাবা কি অবস্থা বাইরে, কিছুই বোঝা যাচ্ছে না বাইরে। কাল সারাটা দিন আজকে এরকম ওয়েদার ছিল। তো ওয়েদারটা ভালোই ছিল, বেশ ফ্যান চালালেই হয়ে যাচ্ছিলো, আর কিছু লাগছিল না। না হলে তো আমার এবারে এসি চালাতে লাগে বেশি গরম পড়লে। তা যাই হোক, ডিমটা একটুখানি ভালো করে কষিয়ে আদা রসুন পেস্ট দিয়ে সুন্দর করে কষালাম। দিয়ে বেশ রোজগারের যা মশলা দিই তাই দিয়ে স্বাদ মতো নুন চিনি দিয়ে বেশ সুন্দর করে কষালাম। খুব কষিয়ে তারপর দেখলাম যখন একটুখানি তেলটা বার হয়ে এসছে, তখন জলটা ঢেলে দিলাম। দিয়ে তারপরে ডিমগুলো দিয়ে আলুগুলো দিয়ে নেড়ে নামিয়ে নিলাম। তা যাই হোক, প্রতিদিনকার যা রান্না তাই করতে করতেই দিন চলে যায়। তারপরে আবার এক্সট্রা রান্না কী করবো, তারপরে আবার মেয়ে যা রান্না করেছি জানি না খাবে কি না, যদি না খায় তাহলে আবার দেখতে হবে কী করতে হয়। তা যাই হোক, ওর বাবা খেয়ে, ওর বাবাকে নিয়ে চিন্তা নেই, কিন্তু মেয়েকে নিয়ে চিন্তা আছে বটে, মেয়েটা কী করবে না করবে। তা যাই হোক, মেয়েটাও দেখলাম এই দিয়েই, ও পড়া ছিল তো ওই জন্যে আমার কাছে বললো কি, মা একটা কিছু দিয়ে মেখে নিয়ে তুমি খাইয়ে দাও, আমি এই দিয়ে খেয়েই চলে যাবো। তার জন্য ডিমটা রান্না হয়ে গেছিলো, ওই ডিম কষা দিয়ে ওকে খাইয়ে দিলাম, দিয়ে ও পড়তে চলে গেল। তার ও পড়তে যাওয়ার পরে কালকে অনেকক্ষণ পর বাড়ি এসছে, প্রায় 4টে। আমি তো ভাবছি কি জানি কী হলো, এত দেরি করছে কেন। তারপরে নিজেই ফোন করলো, মা দাদা ছাড়তে দেরি করছে, একটা চ্যাপ্টার পুরো বোঝাচ্ছে, ওই জন্যে যেতে দেরি হবে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যেতে দেরি হোক, এই আর কি। তার ডিম রান্না করার সময় ওখানে চিনি দিলে ডিমের স্বাদটা ভালো আসে, নুন চিনির একটা ব্যালেন্স হয়, ওই জন্যেই দেওয়া আর কি।
তারপরে তেলের জায়গায় রেখে দিলাম, আর আদা রসুন পেস্টটা বন্ধ করে দিলাম, জিরের গুঁড়ো বন্ধ করে দিলাম, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো যা আছে এখানে সব বন্ধ করে যে যার মতন তাকে সেখানে রেখে দিলাম। তারপরে আর ডিমটা কিন্তু কালকে দেখতেও সুন্দর হয়েছিল, খেতেও ভালো হয়েছিল, কিন্তু হ্যাঁ, ডিমটা যখন আমি সিদ্ধ করেছিলাম তখন গা থেকে একটুখানি ওদের ডিম বেরিয়ে এসেছিলো, কেন বুঝতে পারলাম না। ভালোই তো সিদ্ধ হয়েছিল, তারপরেও এরকম হয়ে এলো কেন বুঝতে পারলাম না। ওই যে ডিমগুলো তাও একটু ভেজে নিয়েছি, ভেজে নিলে তবু একটু শক্ত শক্ত হবে, তবু একটু খাওয়া যাবে, না তো খাওয়া যায় না। তা যাই হোক, আবার এই আদা রসুনের পেস্ট যে যার মতন তাকে যে জায়গায় যেখানে যে যারা ছিলেন তাদেরকে সেখানে শিফট করে দিলাম। শিফট করে দেওয়ার পরে তারপরে এলাম ইয়েতে, এই মাঝের ঘরে এসে তারপরে চিন্তা করলাম যে ইয়ে করি, কী বলে, দেখে আসি আগে ডিমটা কতদূর কী হলো। তাই জন্য আবার ডিমটা দেখতে চলে এলাম। যাই হোক, হয়ে গেছে, ডিমটা এবার নামিয়ে নেবো। ডিমটা নামিয়ে নেওয়ার পরে তারপরে একটু ঘি গরম মশলা দেবো, আগেই ঘি গরম মশলা দেবো, দিয়ে তারপরে নামাবো, তারপরে আবার একটুখানি ঘি দেবো, কারণ নামানোর পরে একটুখানি ঘি না দিলে ভালো হয় না। ব্যাস হয়ে গেছে কষানো, এবার জল ঢেলে দেবো, দিয়ে ডিমটা দিয়ে দেবো। আগে ডিমগুলো দিয়ে দিলাম, যাই হোক একই ব্যাপার। এবার জল ঢেলে দেবো, কারণ আমাকে ওদিকে আবার ব্যায়াম করাতে চলে এসছে। চলুন যা 4 5 6 7 টাচ করো, 8 9 10, আর একটু সোজা হও, 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। ডিম বসে গেছিলাম ব্যায়াম করতে, ব্যায়ামটাও হয়ে গেল আমার, এদিকে ডিমটাও হয়ে গেল। বাহ, কি সুন্দর, একটার সঙ্গে একটা রিলেটেড হয়ে গেল। একটু দোকানে যাওয়ার দরকার ছিল, কিন্তু যেতে পারবো না মনে হচ্ছে, মেয়েটা পড়তে যাবে, তারপরে এদিকে একটুখানি কাজ আছে, হবে বলে মনে হচ্ছে না। দেখুন কেমন সুন্দর কালারটা হয়েছে, খুব সুন্দর হয়েছে কালারটা। ব্যাস, আজকের মতো রান্না এখানেই আমার শেষ। এবার এগুলো সব গুছিয়ে গেছে পরিষ্কার করে তারপরে বেরোবো। এখন একটা আপেল খাবো, কারণ হচ্ছে আমি তো আজকেও ভাত খাইনি দুপুরবেলা, কারণ যেহেতু আমি একটুখানি ডায়েটের মধ্যে দিয়ে আছি, সেহেতু রাত্রিবেলা আজকে ভাত খাবো। কারণ হচ্ছে কালকে যেহেতু সারাদিনই কিছুই খাবো না, শুধু ফলের ওপরেই থাকবো। যেহেতু নীল ষষ্ঠী, এই ষষ্ঠীটা তো বরাবর করে এসেছি, বিয়ের পর থেকে আমার শাশুড়ি আমাকে একেবারে মেয়ে হওয়ার আগের থেকেই আমাকে নীল ষষ্ঠীটা করিয়েছে, সেই জন্য নীল ষষ্ঠীটা বরাবর করে এসেছি, সেই জন্য কালকেও করবো। সেহেতু কালকে যেহেতু কোনো কিছুই খাবো না, শুধু ফলের ওপরই থাকবো, ওই জন্য আজকে দুপুরবেলা আমি আর ভাত কিছু খাইনি, রাত্রিবেলা একটু ভাত খাবো। আর বিছানাপত্র সব সুন্দর গোছানো, দেখুন যেহেতু মেয়ে নেই আমিও একটু শুইনি আজকে দুপুরবেলা, তাই জন্য সমস্ত গোছানোই আছে। গুছিয়ে রাখতে ভালোই লাগে, দেখতে বেশ ভালো লাগে। যাই হোক, ওই জন্যে এখন একটু খিদে পাচ্ছে, একটু আপেলটা খাবো, আপেলটা খেয়ে তারপরে বিকেলবেলা ওই মেয়ের ওই একটা ড্রেস আছে, ওটাকে একটু বড়ো হয়ে যেটা বদলাবো, মেয়ের একটা স্কুল ব্যাগ কিনে দেবো, মেয়ের যে স্কুল ব্যাগটা পড়তে নিয়ে সেটা চেন ছিঁড়ে গেছে, সেটাকে একটুখানি চেনটা ঠিক করবো, এরকম অনেক রকম কাজ আছে অনেকগুলো, সেই কাজগুলো করে নিয়ে তারপরে বাড়ি এসে একটু ভাত বসাবো। তা চলো আপেলটা একটুখানি খাই। আপেলটা খুব মিষ্টি, খুব সুন্দর খেতে, কাল না পরশু এটা খেয়েছিলাম, আর আজকে এটা খাবো। তাহলে ফলগুলো সব শেষ হয়ে যায়, আর একটা বোধহয় শসা থাকবে আর দুটো কলা থাকবে, কলাটা তো ওর বাবা রাত্রিবেলা এসেই খেয়ে নেবে। আবার আজকে একটুখানি ফল কিনতে হবে, কালকে পুজো দিতে যাবো, সেই ফল কিনতে হবে, এবার সারাদিন আমি খাবো, সেই ফলও কিনতে হবে। চলো আজকে বেরোবো, বেরিয়ে অনেকগুলো কাজ আছে, সেগুলো সারতে আসবো। বুঝতেই পারছেন আকাশের কন্ডিশান, সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে একটু ঠান্ডা ওয়েদার, আর আকাশটা একটু গুমোট হয়ে আছে, মেঘও আছে, জানি না কখন কি পরিস্থিতি হবে। যাই হোক, যা হোক না কেন, আমার কাজটা হয়ে গেলে তারপরেই আসুক, বৃষ্টি এলেই তারপরেই আসুক। তবে হ্যাঁ, হালকা একটা হাওয়া দিচ্ছে তখন একটা ঠান্ডা হাওয়া আসছে, ওই জন্যে বেশ ওয়েদারটা ঠান্ডাই আছে,
ভালো লাগছে না বলুন? আকাশটা গুমোট হওয়া সত্ত্বেও কিন্তু গাছগুলো জল না পেয়ে, জল পায়, জল না পেয়ে না, জল পেয়েই সুস্থ আছে। এই গরমে যদি জল না পায় তাহলে কি হবে? এই গাছটা দিদিভাই বলছে আমি তোমার পরে নিয়ে এসেছি, গাছটাতে ফুল হয়ে গেছে। আমার এখনও নাগচম্পাটাতে ফুল এলো না। আমি তো অনেক দিন আগেই লাগিয়েছি, কেন ফুল এলো না ঠিক বুঝতে পারছি না। আর এই গাছটাতে ফুল তো হচ্ছে, যখন হয় প্রচুর হয়। আমার এখন নতুন পাতা বেরিয়েছে দেখছি, আর সাদা ফুলগুলো তো হচ্ছেই। ওইদিকেও হয়ে আছে, এদিকেও হচ্ছে, ওই যে ওদিকে হয়ে আছে, ওই যে ওদিকেও হয়ে আছে, আমার এদিকেও হয়েছে। আর এই গাছটাতে তো ভালোই আছে, ভালোই হচ্ছে। শুধু এই টগর গাছটাতে কুড়ি আসে ফুল হয় না। যাই হোক, এখন বৃষ্টি আসার অপেক্ষায়, নাকি এরকমই থাকবে, বৃষ্টি আসবে না। কালকে আবার নীল পুজো, যদি এরকম থাকে সকালবেলাটা তাহলে খুব ভালো হয়। একটু পুজো দিতে যাবো, ভাবছি একটুখানি ইয়েতে যাব। কালকে ভাবছি একটুখানি ফুলিয়ার গঙ্গায় যাবো, কীর্তিবাসে। মুকুন্দনগরে তো প্রত্যেক বছরই যাওয়া হয়, মানে প্রত্যেক বছর যাওয়া হয়, মানে যখনই যা প্রোগ্রাম থাকে মুকুন্দনগর যাওয়া হয়েই থাকে। তাই জন্যে ভাবছি মুকুন্দনগরটাকে কালকে আর যাবো না, কালকে একটু কীর্তিবাসে যাবো। আমার সেই শাশুড়ি বেঁচে থাকতে কীর্তিবাসে গেছিলাম, তারপরে আর কীর্তিবাসে যাওয়া হয়ে ওঠেনি। তাও আমি আর মেজো বউ বোধহয় গেছিলাম, বড় বউ যায়নি। তা কালকে 3 বউ মিলে একটুখানি ভাবছি আমরা একটু কীর্তিবাসে যাবো। চলো, যেতে গেলে ভালোই লাগবে। এখান থেকে টোটো ভাড়া করে চলে গেলে টক করে চলে যাওয়া যায়। একটু বেশিক্ষণ রাস্তা, কিন্তু রাস্তা বেশিক্ষণ হলে হবে কি, কোথা দিয়ে পার হয়ে যাবে সে আমরাও বুঝতে পারবো না, তোমরাও বুঝতে পারবে না। যাই হোক, চলো যাওয়া যাক। এই যে এই গাছটাতে প্রচুর ফুল হয়েছে। এই যে ব্যাম্বু গাছটা এখানে দিয়েছি বলে একটু বেঁচে আছে। এই গাছটাতে নতুন পাতা হচ্ছে। এই গাছটাতেই ফুল হচ্ছে না, বেল ফুল গাছটাতে। ছাতা কেটে ফেলে দেবো ভাবছি, কবের থেকে রয়েছে এই অবস্থায়। ওটাতে তো এখনও ফুল দিয়ে যাচ্ছে, আর ওটা তো দেখছি মরে গেছিলো, আবার হয়েছে। আর এটা তো তুলে এনেছিলাম, নতুন পাতা বেরোচ্ছে। একটা আমার ঘরের মধ্যে একটা মানি প্ল্যান্ট আছে, এটাতেও খুব সুন্দর পাতা, নতুন পাতা বেরোচ্ছে। এই যে এই পাতাগুলো সব নতুন বেরিয়েছে, এটা এই পাতাটা সব নতুন বেরিয়েছে। ভালোই লাগে না দেখতে? একটু বড় হলে তখন এখান দিয়ে ইয়ে হয়ে যাবে। এখানেগুলো সব গোছানোই আছে, শুধু ওষুধের খাম আছে, এটা নিয়ে যাবো আজকে। যদি ডাক্তার দেখাতে পারি দেখাবো, যদি না দেখাতে পারি দেখাবো না। এই বেড়াতে যাওয়ার টিকিটগুলো কবে নিয়ে এসেছি, দেখাই হয় না, রেখে দিয়েছি এখানে। চলো আজকে বসে দেখবো টিকিটগুলো। টিকিটগুলো আজকে বসে দেখে আলমারিতে তুলে দেবো। নাহলে অনেকদিন ধরে এখানে রয়েছে, কোন সময় আবার হারিয়ে যাবে, তখন এতগুলো লোকের টিকিট আমার তখন গড়চা যাবে। এই যে 7,000 টাকা আজকে পেয়েছি, আর এখানে বসে পড়, পেয়েছি আজকে 7,000 টাকা। কিছু তাই এখানে বসবেন আমার কাছে, এমনি লক্ষ্মী, ওই একটুখানি কথা শুনে কম। এখন বড় হয়ে গেছে, ও আচ্ছা 11 হয়ে গেছে, তো বড় হয়ে গেছে। বললাম এখানে বসে পড়, কালকে বায়োলজি পড়া আছে, তাই বায়োলজিটা পড়ছে। এমনি পড়াশোনা করে, একেবারে মিথ্যাটা বলে লাভ নেই, কিন্তু ফাঁকিও মারে। এখন মারছে কিনা জানি না, এখন ফাঁকি মারলে ফাঁকিতে পড়বে। যাই হোক, আমি আলু টালুগুলো সব কেটে নিয়েছি। আমাকে রান্না করলে হবে না, এখন ওর বাবাকে রান্না করতে হবে। ওর বাবা একদিন সোয়াবিন রান্না করে খাইয়েছিল, ওকে খাইয়েছিল, ওর খুব ভালো লেগেছে, তাই জন্য ওর বাবাকেই রান্না করতে হবে। ওর বাবা অফিস থেকে বলছি, দোকান থেকে এসে একটুখানি গেছে মনে হয় বন্ধু টন্ধুর বাড়ি কোথাও আড্ডা টাড্ডা মারতে, যাই হোক আসছে, এসে এখন ওই রান্নাটা ও করবে, ওর বাবা করবে। আমি সব রেডি করে রেখেছি, আর ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে যাক। কালকেও ভাত খাইনি সারাদিন, আজকেও সারাদিন ভাত খাইনি। এবার কালকেও সারাদিন ভাত খেতে পারবো না, কালকে উপোস আছে, নীলের উপোস। সেই জন্য আজকে একটুখানি রাত্রিবেলাটা ভাতটা খাবো, তাই জন্য ভাত বসিয়েছি, ডাল বসিয়েছি, আর ওদিকে দুধটা গরম করে নিয়েছি, দইটা পেতে দেবো। যদি কালকে ওরা আসে একটু বাচ্চাগুলোকে একটু ঘোল করে দিতে পারবো, একটু বেশি করে বসিয়ে দেবো দইটা। আর চলুন দেখি যাই, ওই ওর বাবা এসে গেছে, গাড়ি তুলছে। চলুন দেখি এগুলো একটু ধুয়ে টুয়ে নিয়ে তারপরে ফ্যানটা অফ করে যাবো বাবা। তারপরে ওর বাবাকে একটু সাহায্য করতে হবে, যাই তারপরে আর পরে আসছি। চলুন দেখে আসি আজকে বাবা রান্না করছে মেয়ের ইয়েতে। হচ্ছে মেয়ে খেতে চেয়েছে বাবার হাতে,
না বাবাকে করতে বলো সেদিনকার মতো সোয়াবিনটা। হুম, করি। একটু ঝালটা কম দেবেন তাহলে আমি একটু খেতে পারি। লঙ্কা কোথায়? এই যে 2টো লঙ্কা দিয়েছি এখানে, এই 2টো লঙ্কাই দেন। এটা? হ্যাঁ, এই যে। আগের দিন আমি মিস করেছি, খেতে পারিনি। হিং দিলেন? হুম। আচ্ছা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছেন? ওটা লাগিয়ে এটা চালিয়ে দেন একটু। ওইটা? হ্যাঁ, ওখান থেকে আগে সুইচ দেন। ওইটা? ওই যে একদম এদিকে, একদম কোনা, একদম এই। ওইটা? হ্যাঁ, হ্যাঁ? হুম। দিয়েছি। এবার? এবার কি দেবো? এবার কি দেবো? চিনি দিয়েছো? সেই মশলা দিই। মশলা কি দেবে? জিরে দাও, ওই দেখো ওখানে মশলার কোটো খুলে রেখেছি। ওই দেখো, হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে জিরে আছে, দেখো দাও। এরকম দিই? হ্যাঁ, দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়েছো? হ্যাঁ। তেজপাতা দিয়েছো? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এবার ইয়ে দাও, আলুটা ভাজো, আলু সোয়াবিনটা। আদা দাওনি, আদা? আদা এই তো, আদা এখানে রাখা। আদা এখনই কেন দেবা? আলু ভাজা হয়ে গেছে। ও সব রেডি? বাহ! আলু তো ভাজবো না, সব কিন্তু ডাইরেক্ট বসানো দেবো। ও আচ্ছা আচ্ছা। দেখি আদা? হ্যাঁ, তাহলে টমেটোটা আগে দাও, কিন্তু আদাটা দিয়ে নিই, ভরে নিই। তাহলে কিন্তু ছিটকাবে। ছিটকাবে কিন্তু, টমেটো দিলে ছিটকাবে না। অনেক রাত হলো, আজকে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, মন খুলে প্রতিটা মুহূর্তকে এনজয় করবেন বা উদযাপন করবেন, আর সকলকে নিয়ে বেঁচে থাকবেন। আজকে বাঁচুন, বর্তমানে বাঁচুন। আগামীকাল কি হবে আমরা কিন্তু কেউ জানি না, সবটাই আমাদের কাছে অজানা, অচেনা। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, দেখা হবে আবার পরের ব্লগে। আমাকে যারা দেখছেন, যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি প্রতিদিনই ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। টাটা।